ভাই, কিরণ দত্ত দ্য বং গাই কিন্তু দেশু সেভেনের এই যে পোস্টারের বিজিএমটা, এটাকে কিন্তু ভাই অ্যাপ্রিসিয়েট করেছে, বলেছে বিজিএম ইজ টু গুড। মানে তার এই পোস্টারের যে বিজিএমটা আছে না, সেটা দারুণ লেগেছে। তো দেশু সেভেনের পোস্টার কেমন হলো, এটা নিয়ে কথা হবে এই ভিডিওতে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। দেখো, এই সিনেমাটাকে নিয়ে হাইপ মারাত্মক লেভেলের আছে। আই মিন আই মিন অধিকাংশ দেব ফ্যানই জেনে গেছে যে দেশু সেভেন বলে একটা সিনেমা আসছে, যেখানে দেব শুভশ্রীর সাথে এতদিন পর ব্যাক করছে। হ্যাঁ, ধূমকেতু তো এসেছিল, বাট ধূমকেতুর শুটিং ওয়ে ব্যাক অনেক দিন আগে হয়েছিল, আজকের কথা না। বাট আজকের দিনের শুটিং করা একটা সিনেমা এতদিন পর দেব শুভশ্রী কাম ব্যাক করছে, এরা ভাই, এটা খুবই একটা ইউনিক ইউনিক সেলিং পয়েন্ট কিন্তু এই সিনেমাটার জন্য। ঠিক আছে, তো সবাই খুব এক্সাইটেড, সব ঠিক আছে, কিন্তু এই পোস্টারটা কি আদৌ ঠিকঠাক হয়েছে? দেখো, বিজিএম আমারও ভালো লেগেছে, বাট টু গুড আমি বলতে পারবো না। বিজিএমটা আমার ভালো লেগেছে, এই পোস্টারের ব্যাকগ্রাউন্ডে যেটা প্লে হচ্ছে ভালো লেগেছে। কিন্তু দেশু সেভেনের পোস্টার, ভাই এটা পোস্টার হয়েছে, এটা পোস্টার হয়েছে এখানে তো ভাই রঘু ডাকাতের যে বাবার রোলটা, আই মিন রঘু ডাকাত না, খাদানে যে বাবার রোলটা করেছিল না, সেই বাবার মতো লুকটা লাগছে দেবের। ঠিক আছে, চলো লুকের কথা ছেড়ে দাও, মানে পেহনাবা, কস্টিউম বলো বা হেয়ার অ্যান্ড অল, এগুলো না সেই বাবার চরিত্রটার মতো লাগছে, সেটা নয় ছেড়ে দিলাম। কিন্তু এটা পোস্টার হয়েছে, ভাই পোস্টারটা পুরোপুরি বোঝা যাচ্ছে যে এটা একটা এআই দিয়ে বানানো হয়েছে। দেখো, এআই দিয়ে বানানোটা খারাপ না, বাট পোস্টারটা কিন্তু ততটা কনভিন্সিং লাগছে না। এমন একটা এমন একটা বহুল প্রতীক্ষিত সিনেমা, তার পোস্টার এটা, এটা তার পোস্টার ভাই, নেওয়া যায় না। ঠিক আছে, একটু পোস্টারের পিছনে চিন্তা ভাবনা থাকলে, একটু ইউনিকনেস থাকলে, একটু ডিটেলিং থাকলে ভালো লাগতো। পোস্টারটা খুবই সাদামাটা একটা পোস্টার, এআই দিয়ে অনেকটাই বানানো হয়েছে, একটু টাচ আপ করা আছে, বাট এআই দিয়েই কিন্তু বেসিক পোস্টারটাকে বানানো হয়েছে, ক্রিয়েট করা হয়েছে। পোস্টারটা আমার তেমন কিছু লাগছে না। ঠিক আছে, আমার তেমন কিছু লাগছে না, খুবই একদম র্যান্ডম একটা পোস্টার হয়ে গেছে, খুবই সিম্পল। পোস্টারটায় কোনো ডেপথ কিছু নেই ভাই, কিছু নেই যেটা দেখে মানুষ এক্সাইটেড হয়ে যাবে। হ্যাঁ, দেব ফ্যানরা অবশ্যই এক্সাইটেড, কিছু হাতের রিভিউয়াররা আছে তারা অবশ্যই এক্সাইটেড, তারা বাড়িয়ে চাড়িয়ে ফ্যান ক্রিয়েটার করছে, তারা অবশ্যই এক্সাইটেড। কিন্তু যদি জেনুইনলি বলো, পোস্টারটা আমার ভালোই লাগেনি। বিজিএমটা ঠিকঠাক আছে। আবার দ্য বং গাই, যে দেবের সিনেমাকে ট্রোল করতো, মজা করতো, রোস্ট করতো, সে বলছে বিজিএম ইজ টু গুড। সে বলছে বলেই না, বিজিএমটা সত্যি ভালো লাগছে, কিছু অন্য ধরনের আমরা একটা সাউন্ড শুনতে পাচ্ছি। ঠিক আছে, ভালো লাগছে, নট ব্যাড। ফুল ফুল গানটা শোনার অপেক্ষায় আমি রইলাম, কিন্তু পোস্টার আমার ভালো লাগেনি। পোস্টারে কিছু তো রাখো ভাই, কিছু তো ডেপথ রাখো, কিছু তো ভাই দেখাও। পোস্টারের মধ্যে কিছুই নেই, সাদামাটা দেব একটা গান নিয়ে দাঁড়িয়ে আছে, আর শুভশ্রী তার প্রেমিকা, তার ইউনো তাকে আগলে রেখেছে আর কি, বুঝতে পারছো? তা এমনই একটা পোস্টারে আমি আমি অত কিছু ব্রেকডাউন করতে পারবো না, বাট পোস্টারটা দেখেও তো মনে হবে যে না, কিছু তো একটা। দেখো, আমি কোনো রিভিউয়ার না, তা সত্ত্বেও অ্যাজ অ্যান অডিয়েন্স আমার পোস্টারটা কিছু মারাত্মক কিছু লাগছে না। পোস্টারটা দেখে আমি মোটেও এক্সাইটেড না। তবে হ্যাঁ, সিনেমাটার জন্য হাইপ তো অবশ্যই আছে, আর সবাই দেখবে। যেই বলুক আমি সিনেমাটা নিয়ে এক্সাইটেড না, সে মিথ্যে বলছে। তাহলে এক্সাইটমেন্ট তো সবার মধ্যেই কিছু না একটু হলেও থাকবে।
আমার মধ্যেও আছে। আমিও সিনেমাটা অবশ্যই দেখবো, পোস্টার পছন্দ হোক, ট্রেলার পছন্দ হোক, টিজার পছন্দ হোক না হোক, সিনেমাটা আমি অবশ্যই দেখবো। কারণ দেব আর শুভশ্রী এতদিন পর আসছে, দেখতে তো হবে, তাই না? তবে ওই একই ফরম্যাটের যেন সিনেমা না হয়, ওই খাদান অ্যান্ড অল, এরকম যেন না হয়। টেমপ্লেটটা একটু চেঞ্জ হোক, একটু অন্য ধরনের স্টোরি হোক, এটুকুই চাইবো। তবে পোস্টার আমাকে একটুও এক্সাইটেড করতে পারছে না। এআই দিয়ে ক্রিয়েট করা হলেও এআই দিয়েও ভাই মারাত্মক মারাত্মক পোস্টার বানানো হয়, অনেক ডেপথ রাখা হয়, অনেক রকমের জিনিস বোঝানো হয় পোস্টারের মাধ্যমে। এখানে তেমন কিছু বুঝতে পারা যাচ্ছে না, কিছুই নেই। একটা ভাঙাচোরা গাড়ির ওপরে দাঁড়িয়ে আছে দুজনে, দেবের কাঁধে একটা গান, আর শুভশ্রী ভাই তার প্রেমিকা তাকে আগলে রেখেছে। দ্যাটস ইট ভাই। অনেস্ট রিভিউ দিল বাবা, আবার আজকাল ভাই অন্তত ইউটিউবেতে অনেস্ট রিভিউ দিলে, কোথায় ভাই অনেস্ট রিভিউ দিলে তোমাকে ভাই পাবলিক হেট দেবেই, কমেন্ট সেকশনে উল্টোপাল্টা লিখবে। কারণ অনেস্ট জিনিসটা মানুষ নিতে পারে না, সত্যিটা ভক্তরা হজম করতে পারে না, এটা আমি দেখেছি। ওই কারণেই তো সবাই ফ্যান গেটার করে, বাট আমি এটা করতে পারলাম না, পারবো না। এবার তোমরা বলো তোমাদের মতামত কি, কমেন্টে লিখে জানাও। ঠিক আছে, ইয়া, বাই।